আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আর ব্লগ উইথ মৌ চ্যানেলে আপনাদের আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনারা বিজনেস শুরু করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না। তো তাদের জন্যই আমি আজকের ভিডিওটি বানিয়েছি। আই হোপ আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো আজকে খুবই ইউনিক একটা আইডিয়া নিয়ে আপনাদের সাথে বিজনেসের কিছু কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আসলে এটা হচ্ছে একটা বাটারফ্লাই, আর এটা হাতের কাজ করে আমি এটাকে এরকম একটা রূপ দিয়েছি। তো এটা খুবই ইউনিক এবং এটা যে কেউ দেখলেই পছন্দ করবে। আমরা ছোটবেলায় অনেকেই আসলে এই জিনিসটা পড়েছি, তবে সেটা ছিল কিসে দিয়ে যেন বানানো একটা, মানে ওইগুলো চুলে ধরতো। তো যাই হোক, সেখান থেকেই আমি আইডিয়াটা নিয়েছি যে এরকম কিছু করলে মন্দ হয় না। আবার একটা পেজেও দেখেছিলাম যে এগুলো ওনারা অনেক বেশি কস্টে সেল করে থাকেন। তো সেখান থেকে আমি ভাবলাম দেখি আমি করতে পারি কিনা। তো এটা করার জন্য যেটা করতে হবে, আর যারা একেবারে জিরো বাজেটে বিজনেস করার চিন্তা করছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই, যে এটাতে কোনো খরচ করতে হবে না তেমন কোনো কিছু। এই যে যেমন আমি এখানে বাচ্চার একটা পুরনো জামা ছিঁড়ে গিয়েছিল, সেই জামাটাকেই নিয়েছি। নিয়ে এই কাপড়টা তো আমাকে এমনিতে নষ্টই করতে হতো, তো ভাবলাম যে এটাতে কিছু একটা করি। তো এখানে আমি এরকম কোনো রকম একটা ড্রয়িং করে নিয়েছি। আর এটা বাচ্চাদের সেই মোটা মোটা কালার পেন্সিলগুলো দিয়ে আমি করেছি, কারণ কালো কাপড়ে সব পেন্সিল দিয়ে আসলে কোনো কিছু দেখা যায় না, সাইন পেনগুলোও দেখা যায় না। যার জন্যই আমি এটা ইউজ করেছি। আমি জানি যে আপনারা আমার চেয়ে অনেক ভালো ড্রয়িং করেন, কিন্তু তারপরেও আপনাদের সাথে এরকম কোনো রকম একটা ড্রয়িং শেয়ার করলাম। যাই হোক, প্লিজ কিছু মনে করবেন না, যার যেমনই লাগুক না কেন, আমি যেমন কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি এই যে প্রথম একটা সি গ্রিন কালার সুতা দিয়ে এটার বর্ডারটা করে নেব। এটার বর্ডার না করে নিলেও হবে, তবে কাজের সুবিধার জন্য আর কি বর্ডারটা করে নিলে বেশি ভালো হয়। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাঁথা স্টিচ দিয়ে আমি এটার উপরে হচ্ছে বর্ডারটা করে নিচ্ছি। কারণ এটা দেখা যাবে যে সেলাই করতে করতে অনেক সময় এটা আর কালারটা উঠে যায়, তখন কিন্তু শেপটা ভালো আসে না। যার জন্য আমি আগে একটু সেলাই করে নিলাম। তারপরে হচ্ছে কিছু অংশ ভাগ করে নিচ্ছি। এখানে আমি সি গ্রিন কালারটা দিয়েই ভরাট করে নিব। এরকম ভরাট বা শার্টিন সেলাই দিয়ে কাজটা আমি করেছি। তারপরে হচ্ছে এভাবেই আর কি পুরো কাজটাই আমি করব। আবার এইটা সেলাইয়ের পরে উপরে আরও কিছুটা অংশ আরেক কালারের দিব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিব। তো যারা জিরো বাজেটে আসলে বিজনেসের কথা ভাবছেন, তারা কিন্তু আমার এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে আপনাদের বিজনেসের শুরু থেকেই একটা ভালো একটা কি বলবো রেসপন্স পাবেন। যেমন এই যে আমি হচ্ছে এই বাটারফ্লাইটা দিয়ে ক্লিপ বানাবো। আবার আপনারা চাইলে কিন্তু কম দামে ব্যাগগুলো কিনে সেখানে এগুলো অ্যাটাচ করে সেল করতে পারেন। হাতের কাজের দাম আসলে সবসময় আছে, তবে পরিশ্রমটা একটু বেশি। আর এইটা খুবই ছোট একটা কাজ এবং খুবই অল্প সময়ে আপনারা যারা সেলাই এক্সপার্ট ঘরে বসে থাকেন, আসলে কোনো কাজ পাচ্ছেন না, আবার হতাশায় ভুগছেন, তারা কিন্তু এই ধরনের কাজগুলো নিয়ে শুরু করতে পারেন অনলাইনে একটা পেজ খুলে। তো এই যে আরেকটি কালার দিয়ে আমি আরেকটা হচ্ছে আহ, ইয়ে কমপ্লিট করে নিলাম। আবার তারপরে সিদ্ধ জলপাই কালারটা দিয়ে আরেকটা করলাম এবং পরবর্তীতে পার্পল কালার দিয়ে বাকিটা কমপ্লিট করে নিয়েছি। তো যারা অনলাইনে করতে পারবেন বিজনেস, তাদের বিষয়টা তো আলাদা, কিন্তু হচ্ছে যারা অফলাইনে আসলে চিন্তা করছেন, তাদের ব্যাপারে আমি একটা কথা বলবো যে আপনারা এরকম ইউনিক কাজগুলো, ছোট ছোট কাজগুলো করেন, দু চারটা ক্লিপ বানান,
মিনিমাম 6 থেকে 8টা ক্লিপ বানিয়ে তারপরে হচ্ছে আপনার আশেপাশে যে কসমেটিক্সের দোকানগুলো আছে সেগুলোতে নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া এরকম আমি কিছু জিনিস বানাই, এগুলো আপনার দোকানে রেখে দেখেন তো সেল হয় কি না। তো তারা যদি আপনাকে একটু ইয়ে করে, আমার মনে হয় যে ম্যাক্সিমামই রাজি হয়ে যাবে রাখার জন্য। তো তাদের কাছ থেকে আপনারা ভালো একটা যখন রেসপন্স পাবেন তখন কিন্তু আপনার কাজের চাহিদা বেড়ে যাবে। আবার দেখা যাবে যে আপনি তখন কাজ দিয়ে আসলে কুল পাচ্ছেন না। এরকম আমি নিজেরও কিছু এক্সপিরিয়েন্স আমার আছে বলেই আমি আপনাদের সাথে আসলে কথাটা শেয়ার করলাম। তো এভাবেও কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন। তো এই তো আমার হচ্ছে পুরো বাটারফ্লাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এর সাইডটা এইভাবে বর্ডার করে নিচ্ছি। এটাকে মানে কি বলবো, ওভারলকের মতো করে এভাবে চেইনের মতো করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর মাঝখানে যেহেতু আমি এরকম অরিজিনাল বাটারফ্লাইয়ের একটা লুক দিব, তাই এটাকেও এরকম আর কি ডাল সেলাইয়ের মতো করে করে দিয়ে দিলাম। তারপর এখন এটাকে আমি এভাবে কেচি দিয়ে গোল করে আগে কেটে নেব, তারপরে আবার ভালো করে শেপ দিয়ে এটাকে কেটে নেব। তো আপনারা আমার এই টিউটোরিয়ালটা ফলো করে কিন্তু একটা ভালো আর কি আইডিয়া নিতে পারেন। ছোট হলেও কাজটা কিন্তু বেশ সুন্দর। আর দেখা যায় যে এইগুলো বাচ্চাদের ক্লিপগুলো সাধারণত খুব শখ করেই মানুষ কেনে। আর আমার ঘরে বাচ্চা আছে, এই যে দেখেন কি অবস্থা। আমি এইটুকু কাজে মানে বসেছি, তাতেই তারা কি করছে। তো আমি এটা কেটে নিলাম। তারপর আমি এটাকে আবার একবার ওভারলক করে দিব পুরোটা। তো আমি আমার কাছে কালো সুতাটা শেষ হয়ে গেছে, তাই আমি আবার এই সি গ্রিন সুতাটা দিয়েই পুরো বর্ডারটা করে নিচ্ছি ওভারলক দিয়ে। ওভারলকটা কিভাবে দিচ্ছি, যেভাবে চেন সেলাই করে ওইভাবে ওভারলকটা করে নেব আমি। তবে কালো সুতাটা দিলেই এটা একেবারে সুন্দর লাগে, মানে ফোটে বেশি মনে হয়। তো যাই হোক, আমি এটা একটা ব্যাগে লাগাবো। এই ব্যাগটা আমার নিজের। তো এখানে একটা ফ্লাওয়ার ছিল, এই ফ্লাওয়ারটা একেবারেই ভালো লাগছিল না, তো সেটাকে আমি উঠিয়ে নিলাম। আর এটা উঠালে দেখা যাচ্ছে ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে, তাই আবার ওইটা লাগিয়ে দিলাম। আর এখানে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমি এই যে এটাকে একটু অরিজিনাল লুক দেওয়ার জন্য এখানে একটা পুঁথি দিয়ে দিচ্ছি। আর ওই যে কি বলে এটাকে, বাটারফ্লাইয়ের যে দুইটা কি থাকে এটাকে বলবো শুঙের মতো আর কি, সেটাকে একটু হার্ড করে নেব, যার জন্য এটাও ওই ওভারলকের মতো করে সেলাই করে নিলাম। এবং এটাকে আমি এভাবে গ্লুগান দিয়ে এখানে লাগিয়ে নেব। তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম কম দামে ব্যাগগুলো নিয়ে এসে এরকম ইউনিক কিছু ডিজাইন দিলে আপনাদের এই, যেমন আমি এই ব্যাগটা 150 টাকায় কিনেছি, এটা কিন্তু অনায়াসে আমি 250 টাকা সেল করতে পারবো শুধুমাত্র এই কাজটার জন্য। আর আমরা মেয়েরা কিন্তু এরকম সিম্পল কাজই কিন্তু একটু গর্জিয়াস কিংবা আনকমন জিনিসই খুঁজি। তো সেজন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা হচ্ছে বাচ্চার ক্লিপ মাথায় দেওয়ার জন্য। তো আমার বাসায় এরকম এক্সট্রা ক্লিপ আমি রেখে দেই, কারণ কুশি কাটা দিয়েও আমি এরকম অনেক কিছু বানাই, সেগুলো আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো ক্লিপটাও আমি একইভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে নিলাম। তো 2টা ক্লিপ বানিয়েছি বাচ্চার জন্য, সে মহা খুশি। সত্যি কিন্তু শুধু বিজনেসের জন্য না, নিজের জন্য কিছু বানালে কিংবা বাচ্চাদের জন্য কিছু বানালে তারা যদি খুশি হয়, এটা কিন্তু অনেক বড় পাওয়া। আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।